কয়েকদিন আগেও স্টেডিয়ামে সাকিব লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে গেলে বাধা। আজ সেই বোর্ডই সোশ্যাল মিডিয়ায় লিখছে, বগুড়া শিহরণে ভরে উঠল সাকিব সাকিব ধ্বনিতে। তাহলে প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই ইউটার্ন কেন? বদলে গেছে কি বোর্ডের অবস্থান, নাকি বদলেছে রাজনৈতিক সমীকরণ? 2024 সালের অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সাকিব আল হাসানের নাম সংবলিত পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড কোনো কিছু নিয়েই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হতো না। আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা না হলেও নিরাপত্তা কর্মীরা স্পষ্টভাবে বাধা দিতেন। বোর্ডের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু সবাই বুঝেছিল এটা নীরব অবস্থান নয়, বরং কঠোর অবস্থান। কারণ সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, রাজনীতিতে সম্পৃক্ততা এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু এবার দৃশ্য একেবারে উল্টো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট লিগের ম্যাচে দর্শকদের হাতে সাকিবের প্ল্যাকার্ড, গ্যালারিতে সাকিব সাকিব ধ্বনি, আর সেই ভিডিও নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, নাকি বড় কোনো ইঙ্গিত? এবার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন খালেদ মাসুদ। তিনি সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে বলেছেন সন্দিহান। বলেছেন, এত বড় একজন খেলোয়াড় বিদেশ থেকে এসে এমন কাজ করবে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে একই সঙ্গে বলেছেন, রাজনীতিতে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত, কিন্তু ক্রিকেটার হিসেবে তিনি চান সাকিব যেন বাংলাদেশের জার্সি পরে সম্মানের সাথে অবসর নেন। এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বোর্ডের ভেতরের মনোভাবের ইঙ্গিত হতে পারে। বোর্ড আগেই বলেছে তারা সাকিবকে দলে ফেরাতে চায়, কিন্তু মামলা নিষ্পত্তি না হলে পদক্ষেপ কঠিন। অন্যদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খোলাখুলি বলেছেন তিনি সাকিব এবং মাশরাফিকে মাঠে দেখতে চান,